প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অবগত আছো যে এইচএসসি 2020 এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখন আছো তারা 2022 এর পরীক্ষার্থী, তোমাদেরকেও সেভাবে 2022 এর পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তোমরা যদিও কলেজে ভর্তি হয়েছে 2020 সালের, তোমাদের সেশন কিন্তু 2020 এর জুলাই থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে তোমাদের 2022 এর এপ্রিল মাসে পরীক্ষা হবে। এটা তোমাদেরকে এখন থাকতে চিন্তাধারায় আনতে হবে যে আমাদের 2022 এ এপ্রিলে পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছি। তার ধারাবাহিকতায় অষ্টম অধ্যায়ে আমি আবার আরেকটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা প্রত্যেকে বই খাতা কলম নিয়ে বসো, ক্লাসগুলো ভালো করে অবজারভেশন করো এবং অঙ্কগুলো অবশ্যই খাতায় উঠাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্ক উঠাচ্ছি 17 নং। 17তে একে একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, প্রশ্ন বলছে y সমান f of x সমান 4x minus 7 divided by 2x minus 4। তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ। তাহলে এটা থেকে তোমাকে দেখাতে হবে f of y সমান x। এই অংশটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি শুরুতে দেখতে পাচ্ছ y সমান f of x, তাহলে প্রমাণ করতে হবে f of x সমান বা f of y সমান x। তাহলে দেওয়া আছে অংশ থেকে যদি আমি অঙ্কের সমাধানটা করি, আমি নতুন ভাবে আর অঙ্কটা উঠাচ্ছি না, দেওয়া আছে অংশ থেকে y সমান 4x 7 divided by 2x 4, বা যদি আর গুণন করা হয় 2xy 4y সমান 4x 7, বা 2xy x এর যে পদগুলো আছে এগুলো একটা পক্ষে থাকবে। তাহলে ডান পাশে 4x আছে, এটাকে যদি বাম পাশে আনা হয় -4x সমান বাম পাশের -4y কে ডান পাশে নিতে হবে, প্লাসের 4y 7, বা x যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে 2xy 4 সমান 4y 7, বা x সমান 4y 7 divided by 2y 4। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কের শুরু থেকে দেখে নাও y সমান f of x। f of x এর ফাংশনটা 4x 7 divided by 2x 4। এখন যে অঙ্কটা পেলাম 4y 7, শুধুমাত্র x এর জায়গায় y আসছে, তার মানে বা x ইকুয়াল লেখা যাবে এটা f of y, যেহেতু ডান পাশে y একটা, তার মানে অতএব f of y সমান x, যা আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি 17 একই যে অঙ্কটা আছে, অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, 17 এর 4 নং অঙ্ক বইতে দেখো। প্রশ্ন বলছে যদি f of x সমান a into x minus b by a minus b যোগ b of x minus a by b minus a হয়, তবে দেখাও যে f of a plus f of b সমান f of a plus b। f of x এর ফাংশন f of a এবং f of b f of a plus b এর মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে অংশে যদি আমি f of a এর ভ্যালুটা কত বের করে নেই, x এর জায়গায় a বসাবা, যেখানে x আছে জাস্ট সেখানে a বসবে। a into এটা 1 plus b into এটা হচ্ছে 0, তার মানে a। f of a সমান পেলাম a। এবার বের করব f of b, এবং f of b সমান, তাহলে x এর জায়গায় b হবে a into b minus b divided by a minus b যোগ b into
উপরে আসবে b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a সমান a ইনটু এটা 0 প্লাস b ইনটু 1 সমান হচ্ছে b, অর্থাৎ f অফ b সমান হচ্ছে b। সুতরাং f অফ a যোগ f অফ b সমান a যোগ b। লেফট হ্যান্ড সাইডের মান আমি বের করলাম f অফ a প্লাস f অফ b সমান a প্লাস b। এবার আমি দেখব রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত আসে। প্রিয় শিক্ষার্থীরা, f অফ a প্লাস b মূল অঙ্কে f অফ a প্লাস b, যেখানে x আছে সেখানে a প্লাস b বসবে, প্লাস b অফ a প্লাস b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি x এর পরিবর্তে a প্লাস b বসালাম। এবার তুমি দেখো মানটা a প্লাস b তে পাচ্ছি কিনা আমরা। a ইনটু b এর সাথে b কাটা যাবে, a থাকবে a মাইনাস b যোগ b ইনটু a এর সাথে a কাটা যাচ্ছে, b থাকে b মাইনাস a, এর সাথে a গুণন করলে a স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস b এর সাথে b গুণন করলে b স্কয়ার বাই b মাইনাস a। এক জায়গায় পাচ্ছি a মাইনাস b, আরেকটা হচ্ছে b মাইনাস a। এই অংশটাকে কাজ করলে a স্কয়ার বাই a মাইনাস b, এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস দ্বারা গুণন করায় এই হর চেঞ্জ হয়ে যাবে a মাইনাস b, উপরে হচ্ছে b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অংশটুকু তোমরা বুঝেছো এবং উঠিয়ে নিয়েছো। পরবর্তী লাইনে যদি আমি লসাগু করি, লসাগুটা আসবে a মাইনাস b, তার মানে a স্কয়ার a মাইনাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার তুমি সূত্র লেখো a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইডেড বাই আছে a মাইনাস b, a মাইনাস b কাটা যাবে a প্লাস b। এটা কার পরিবর্তে বের করেছিলাম? f অফ a প্লাস b এর পরিবর্তে। তার মানে a হচ্ছে f অফ a আর b হচ্ছে f অফ b। তার মানে তুমি দেখতে পাচ্ছ মূল অঙ্কে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তার মানে f অফ a যোগ f অফ b সমান f অফ a প্লাস b। এটি হচ্ছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে অঙ্কগুলো করলে নিজেরা খুব সহজে প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমার বইয়ের 18তে অনেকগুলো অঙ্ক রয়েছে। আমি ওখান থেকে আজকে ক্লাসে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। 18 2 নম্বর অঙ্কটি তোমরা দেখো, বলছে f of x সমান ln, এটা in না, এটা ln sin x। আর এটা হচ্ছে phi of x সমান হচ্ছে ln cos x। f of x সমান এত, phi of x সমান এত। তোমাকে 18তে দুটো অঙ্ক আছে। a তে বলছে e to the power 2 phi of a minus e to the power 2 f of a সমান e to the power 2 e to the power phi 2a এর মান ইকুয়াল, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি e to the power 2 f of a, এখানে বলছে f of x। তাহলে আমরা f of x থেকে f of a এর মানটা কত আগে বের করে নিই। ln sin a, f of x যখন তখন ln sin x, তাহলে f of a এর জায়গায় হবে ln sin a। এখানে দেখো একটা 2 দ্বারা গুণন করা আছে, তাহলে লিখবা 2f of a সমান কি আসবে 2 ln sin a। আমরা জানি লগ এর বেলায় যেটা গুণন থাকে এটা পাওয়ার হয়ে যায়, তাহলে 2টা পাওয়ার হবে ln sin a, এই ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তার মানে ln sin স্কয়ার a, যার মান সেটা হলো 2f of a। একই রকম ভাবে 2 phi of a, তাহলে বের করো phi of a সমান ln cos a, তার মানে 2 phi of a সমান 2 ln cos a, 2টা স্কয়ার হয়ে যাবে ln cos a যে হোল স্কয়ার সমান ln cos স্কয়ার a।
আশা করি তোমরা প্রত্যেকে 2phi of a এবং 2f of a বের করলাম, এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমি বের করব লেফট হ্যান্ড সাইড। প্রত্যেকে দেখো লেফট হ্যান্ড সাইডের যে অঙ্কটা সেটা উঠিয়ে নেবা। লেফট হ্যান্ড সাইড বলছে 2phi of e to the power 2phi of a minus e to the power 2f of a সমান e to the power 2phi of a মানে হচ্ছে ln cos square a minus e to the power ln sin square a। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকই অংশটুকু উঠিয়ে নিয়েছো। তোমাদের জানা সত্ত্বে আরেকটি নোট আছে, সেটা হলো এরকম, e to the power ln সমান হচ্ছে 1, e to the power ln এটার মান হচ্ছে 1, তার মানে e to the power ln হচ্ছে 1 into cos square মানে cos square a minus e to the power ln মানে 1 into sin square অর্থাৎ sin square a। আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র শেখানো হয়েছে যে cos square a minus sin square a অথবা cos square alpha minus sin square alpha সূত্র হলো cos 2a, cos square minus sin square cos 2a, এটা ছিল তার সূত্র। লেফট হ্যান্ড সাইড আমি এটা পেলাম। এবার তোমার অঙ্কের রাইট হ্যান্ড সাইড বলছে phi of 2a, তাহলে রাইট হ্যান্ড সাইড e to the power phi of 2a সমান e to the power phi of a যদি হয় তার মানে ln cos 2a, e to the power ln মানে 1, তার মানে হচ্ছে cos 2a। দেখো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা সমান, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। একইভাবে তুমি 18(2) এর বি তে যে অঙ্কটা আছে সেটা নিজেই চেষ্টা করবে, আশা করি পারবে। প্রিয় শিক্ষার্থীরা, 18(8) নং অঙ্কটা দেখো প্রত্যেকে বলছে যদি f of x সমান ln 1 plus x divided by 1 minus x হয় তবে প্রমাণ করো যে f of 2x by 1 plus x square সমান 2f of x। f of এখানে বলছে x সমান এটা, এখানে f of 2x by 1 plus x square, তুমি মূল অঙ্কে x এর জায়গায় 2x by 1 plus x square করো, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা সমান পেয়ে যাবে। আমার মূল অঙ্ক হলো f of x সমান ln 1 plus x by 1 minus x যা দেওয়া আছে। আমি অঙ্ক থেকে সরাসরি f of লেফট হ্যান্ড সাইডে যে মানটা বলছে 2x by 1 plus x square এই মানটা বের করব সমান ln x এর পরিবর্তে মান বসাবা 2x by 1 plus x square, নিচে 1 minus x এর জায়গায় 2x by 1 plus x square, x এর পরিবর্তে 2x by 1 plus x square বসালাম। এখন ln উপরে লসাগু হবে 1 plus x square, 1 দ্বারা গুণন হবে 1 plus x square প্লাস হবে 2x, নিচে লসাগু 1 plus x square, তাহলে 1 plus x square দ্বারা 1 কে গুণন করবা 1 plus x square মাইনাস হবে 2x। এই হরের এই অংশটা আর এই অংশটা কাটা যাবে সমান ln উপরে থাকতেছে 1 plus x square প্লাস 2x, নিচে হবে 1 plus x square মাইনাস 2x। এবার যদি আমি সাজাই তাহলে ln উপরের অংশটা হবে 1 plus 2x plus x square, নিচে হবে 1 minus 2x plus x square সমান ln সেকেন্ড ব্র্যাকেট উপরে সূত্র হলো 1 plus x হোল স্কয়ার, নিচে আসবে 1 minus x হোল স্কয়ার। ln একসাথে যদি তুমি লেখো 1 plus x by 1 minus x হোল স্কয়ার, দুটোটা স্কয়ারকে একসাথে করা যায়, লগ বা ln এর বেলায় স্কয়ারটা গুণন আকারে চলে আসবে 2 ln 1 plus x by 1 minus x। প্রিয় শিক্ষার্থীরা, পরের অংশটুকু আমি সরাসরি তোমাকে এখানে দেখাচ্ছি।
তুমি বাম পাশে যে মানটা ছিল সেটা ছিল f of 2x by 1 plus x square, এটা প্রতিটা লাইনের সাথে আছে। ডান পাশে 2, এই যে 2 এর 2, আর এই যে ln 1 plus x by 1 minus x, যার পরিবর্তে মান বলছো তুমি f of x, তার মানে 2 f of x। তাহলে তোমাকে যা প্রমাণ করতে বলছে এটাই হচ্ছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি অষ্টম অধ্যায় ফাংশন এবং ফাংশনের লেখচিত্রের উপর তোমাদের তিনটি ক্লাস করেছি। আশা করি তোমরা প্রত্যেকই বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়ে নিয়েছো। এই ধারাবাহিকতা আরো অনেকগুলো অঙ্ক আছে, নিজেরা বাসায় বসে বসে বাকি অঙ্কগুলো করে ফেলবে। আশা করি এই অধ্যায় থেকে কোনো অঙ্ক আসলে তোমরা সেটা অবশ্যই সমাধান বা উত্তর করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো অধ্যায়ে যাব। ধন্যবাদ সবাইকে।